সো অল রাইট গাইজ, এখন যাচ্ছি হচ্ছে মানে বিকেলে, দেখতে পাচ্ছ বিকেল হয়ে গেছে পুরো। এখন যাচ্ছি একটু দোকানে, ভাবছি ম্যাগি এনে ম্যাগি বানাবো। তো দেখা যাক ম্যাগি বানাই না চা খাবো দোকানে, দেখা যাক কী করা যায়। দোকানে পৌঁছাই তারপরে ডিসাইড করবো যে কী করবো, ম্যাগি বানাবো নাকি চা খাবো দোকানে। যদি চায়ের দোকানে ভালো কোনো খাবার জিনিস থাকে তাহলে চা খাবো, আর না হলে ম্যাগি নিয়ে এসে রুমে ইন্ডাকশান আছে, ইন্ডাকশানে ম্যাগি বানিয়ে খাবো। তো ভাই বলছে যে আবার ম্যাগি বানাবি, মানে এতটা আলসেমি, বলছে আবার এসে বানাবো আবার খাবো, ওর জন্য এত আলসেমি করছে। আর এই যে মালটা এদিকে সারা দিন গ্রুপ, সারা দিন গ্রুপ। এবার ভালো লাগতেছে না জানিস, তুমি বড় ঘুমাইতে দেয় না কিছু না। হ্যাঁ, ওকে ঘুমাতে দেয়নি হচ্ছে মেন প্রবলেম, হচ্ছে ওটা, ওকে ঘুমাতে দিচ্ছে না, ভালোভাবে ঘুমাতে পারছে না সারা দিন। ওকে যদি বলে কেউ সারাদিন ঘুমাও, সারাদিনই ঘুমাবে, এতটা ঘুম কাতরে। কুম্ভকর্ণর ওর কাছে হার মেনে যাবে। হ্যাঁ সত্যি, তোর কাছে কুম্ভকর্ণ হার মেনে যাবে। ঘুম একটা আলাদা ভালো জিনিস রে। খুব ভালো জিনিস। তো চলো এখন যাওয়া যাক দোকানে, দেখি দোকানে গিয়ে কী কী খাবার পাওয়া যায়। সো গাইস, এখন ব্যাপার হলো যে বাজার করে নিয়েছি অনেক কিছু, এইখানে সব কিছু রয়েছে, ম্যাগি রয়েছে, কলা রয়েছে, ডেটল সাবান রয়েছে, আরও খাবার রয়েছে, সব খাবার রয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু এইকে নিয়ে আমি দোকানে যাব না। এই যে খাবারটা খাচ্ছে এখন পিছনে, এই যে খাবারটা খাচ্ছে এখন, হারামজাদা দোকানে পয়সা দাম দিয়ে চলে এসছে। এ আমার কোনো দোষ নাই রে, কেন দোষ নাই কেন? আমি নিজে পিছনে নিয়ে দাঁড়ালে যে তুই পেমেন্ট করছিস। ভাই একদম ফালতু, মানে একদমই ফালতু। সকালেরটা বেশি ভালো ছিল। হ্যাঁ সকালেরটা বেশি ভালো ছিল। সকালে না দুপুরে ভাই, হ্যাঁ দুপুরে একটা ঘোটালা করেছে ভাই। দোকান থেকে খাবার নিয়েছে, ওকে 20 টাকা বেশি দিয়ে দিয়েছে, ওর ফেরত দেয়নি। আমি বললাম ফেরত দিয়ে আয়, বলছে না দেবো না ফেরত, বলছে তোর বেশি মায়া হলে তুই দিয়ে আয়। কী বলবো আর, মানে একদম যাচ্ছে তাই করে দিচ্ছিস। আমার সাথে দোকানে যাবি না তুই আর, ঠিক আছে? হ্যাঁ তুই আমার সাথে দোকানে যাবি না। কী বলবো ভাই, ওর 1 টাকা মারলে তোর 10 টাকা যাবে ভাই, এরকম করে মারিস না লোকের। তো চলো এখন রুমে যাই, মাত্র দিতে তাই মাত্র। রুমে গিয়ে ম্যাগি ট্যাগি বানাবো। পুরো রেডি, আর খাচ্ছি কি দিয়ে, ছুরি দিয়ে ম্যাগি খাচ্ছি। হে গুল্লু, গুল্লু, গুল্লু রে, ম্যাগি ছুরি দিয়ে হালকা করে দিলাম, ও ডাকলাম, নাহলে একা একা খেয়ে নেবো। এ খাবি তো, আয় সব খাই নিলাম একা একা, নাহলে একা একা খাই নেবো। ছুরি আমার চামচ আমার। খিদা পেটে তো ভালোই লাগতেছে, খিদে পাইছিল তাই ভালো লাগতেছে, কিছু দিই নাই, শুধু ম্যাগি মশলা। তো খাই নি, তারপরে ভিডিও করতে যাওয়া। কী করলে একবার কর, এত ভালোবাসা বানায় খাওয়াইলাম, নুন বেশি হলে কমো না। তা আমি কি এক্সট্রা করে নুন দিচ্ছি? যেটা ম্যাগি মশলা ছিল সেই ম্যাগি মশলাটা দিচ্ছি। কেমন লাগছে ছুরি দিয়ে খেতে? আরে আরে ছুরি না চপস্টিক। ভাই কেমন হয়েছে ক? নুন বেশি বাট ভালো। নুন বেশি তো আমি তো দিই নাই, নুনটা ম্যাগি মশলাটা ছিল। তুই দিচ্ছিস বলেই তো, তোর হাতে দিলে সবই মানে অযোগ্য হয়ে যায় খাওয়া। তো খাচ্ছিস কেন? সেটা আলাদা ব্যাপার, হ্যাঁ? তাদের অসম্মান করতে চাই না। দাঁত লাগছে ছুরিটা, ও হান্দায় নুক, তারপরে ভিডিও করতেছি। সো গাইস, এখন আমাদের রাতের খাওয়া দাওয়া পুরো সব কমপ্লিট, একদম পুরো সব কিছু কমপ্লিট। আর এখন একটু বাইরে বসে মানে এই পরিবেশের ফিল নিচ্ছিলাম, ঠিক আছে? আর একটু আগে না আকাশটা সুন্দর চাঁদ ছিল, ঢেকে গেছে, দেখতে পাচ্ছ মেঘে হালকা হালকা আলো দেখতে পাচ্ছ। তো চাঁদটা হেব্বি সুন্দর ছিল, মানে দেখে খুব ভালো লাগলো, ভালো তোমাদেরকে দেখাবো। আর ভিডিও অন করতে করতেই না চাঁদটা মেঘে ঢেকে গেল, কি বলবো আর। তো গাইস, আজকের ভিডিও বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তো টাটা, বাই অ্যান্ড লাভ ইউ অল।